আমি জয় তারা, জয় মা কালী। সো আজকে সকালে হঠাৎ আমার ব্লগিংটা জয় তারা জয় মা কালী বলেই শুরু করছি। আর এটা বলা মানে নতুন করে বোঝানোর কিছু নেই। তো আশা করি সবাই বুঝতেই পেরে গেছো। তো আজকে সকালে এখন সময়টা হচ্ছে দেখো 5:42 বাজে, এবং ভোরের সময় বাড়ি থেকে বেরোচ্ছি, রেডি হয়ে গেছি, স্নান করে রেডি, যাচ্ছি হচ্ছে তারাপীঠ, তারা মায়ের কাছে। তো চলো, তো বাড়ি থেকে বেরোবো। আর এই যে ঘুরতে যাওয়ার প্ল্যানটা দুদিনের মধ্যেই হয়েছে, হঠাৎ সাডেনলি প্ল্যান আমাদের। তো সেইভাবে কিছু প্রিপারেশান নেই, তারাপীঠ যাচ্ছি মায়ের কাছে, মা কালী, মা তারা। তো চলো বাড়ি থেকে বেরোই। আর কে কে যাচ্ছে আশা করি তোমরা দেখতেই পেয়ে যাবে। আপাতত বাড়ি থেকে বেরোবো, এখান থেকে যাবো হাওড়া, আর হাওড়া থেকে আমাদের ট্রেন আছে 8:50। তো আর রামপুরহাট পৌঁছাবো আমরা 12টা নাগাদ, কিছু একটা অ্যাপ্রক্স টাইম আছে। তো চলো বেশি দেরি না করে আর সকালে বেশি কথা না বাড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ি একদম। এবার তোমার সাথে দেখা হবে একদম হাওড়া স্টেশনে গিয়ে। সো জয় মা তারা জয় মা কালীর নাম নিয়ে বাড়ি থেকে বেরোই। আজকের ব্লগটা শুরু করছি সকালে এখন থেকে। দেখা হচ্ছে তোমাদের তারাপীঠের জার্নি। আর তারাপীঠ যাচ্ছি মা তারা দর্শন করতে, শুধু আমার একার না, আমার পুরো ইউটিউব ফ্যামিলি যারা আছে প্রত্যেকেরও দর্শন আমি করিয়ে দেবো। তো আমি করছি মানে সবারই দেখাই হবে সেখানে। তো চলো বাড়ি থেকে বেরোই, বেশি দেরি করছি না আর। সকাল সকাল ভোরের সময়, ঠান্ডা ঠান্ডা সময় আছে, তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। একদম দেখাও তোমার সাথে হাওড়া স্টেশনে গিয়ে। চলো, চলে এলাম একদম হাওড়া স্টেশন। আর হাওড়া স্টেশন এসে দেখছি আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। তো আমিও ব্যাগটা আমার সিটে রেখে বাইরে বেরিয়ে এলাম। এ হচ্ছে আমার ট্রেন নাম্বার, তোমায় দেখিয়ে দিলাম, হাওড়া কুলকি এক্সপ্রেস। এই যে, তো আরেকবার দেখিয়ে দিচ্ছে এখানে দেখো। আর আমাদের সিট আছে চেয়ার কার, এসি চেয়ার কার। তো ট্রেন ছাড়ার সময় আগে টাইম হচ্ছে 8:48, আর 8:50 হচ্ছে ট্রেন ছাড়ার সময়। তো হাওড়া থেকে ট্রেনটা ছাড়ে সকালে। তো চলো বাইরে আর দেরি করবো না, দেরি না করে উঠে যায় একদম ট্রেনের মধ্যে। আর ট্রেনের জার্নি হচ্ছে 3 থেকে 3.5 ঘন্টা। এই ট্রেনটা স্টপেজ খুবই কম আছে পরপর। আর দেখো ট্রেনের মধ্যে কোনো ভিডিও করাই হয়নি, ভিতরে গল্প করতে করতে টাইম চলে গেছে। আর চলে এলাম হচ্ছে একদম তারাপীঠ স্টেশনে। এই হচ্ছে তারাপীঠ স্টেশন। আর তারাপীঠ স্টেশনে নেবে এত গরম, ট্রেন থেকে নেবে প্রচণ্ড গরম, আমি চোখ খুলে তাকাতে পারছি না। যে এখন টাইম হয়েছে 6:03 সন্ধ্যার সময়। আর দুপুরে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। আবার এখনও স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হচ্ছি, আর মন্দিরে যাওয়া হবে পুজো দেওয়ার জন্য। এইদিকে আকাশ রেডি তো, চল। তো চলো আপাতত রুম থেকে বেরোই, বাইরে যাওয়া যাক তারা মায়ের নাম নিয়ে। জয় মা তারা, চলো। চলে এলাম এখন হচ্ছে আমরা মন্দিরের ভিতরে কাউন্টারে। আর কাউন্টারে এসে এখান থেকে আমরা নিচ্ছি পুজো দেওয়ার জন্য ডালা এক এক করে। তো এই ঝুড়িটার মধ্যে সব কিছু নিচ্ছি, ফুলের মালাও বলা আছে, মালা নিয়ে আসলে আমরা এখান থেকে নিয়ে যাব পুজো দেওয়ার জন্য।
তো এই দেখো ভিতরে মন্দিরের সামনেই কাউন্টারের ভিতরে। পুজো নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি হচ্ছে আমরা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো এই দেখো ভিতরে, বাইরে থেকে ভিতরের দিকে যাচ্ছি, মন্দিরের ভিতরে লাইন দিয়ে অলরেডি চলে এসেছি। তো ভিতরে যাই, গিয়ে আমরা পুজো দেওয়াটা কমপ্লিট করি। চলো যাওয়া যাক ভিতরে। যে মন্দিরের ভিতরে এসে লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছি, আর লাইনের ভিতরে একদম গ্রিল গেটের ভিতরে দাঁড়িয়ে আছি। দেখো এই হচ্ছে মন্দির, মন্দিরের সামনেই ভিতরে দাঁড়িয়ে আছি লাইন দিয়ে। তো পুজোর ডাল আমরা নিয়ে নিয়েছি, আর সন্ধ্যাবেলার সময় প্রচুর ভিড়, আর কিছুক্ষণ পরই রাতের অমাবস্যা পড়ে যাবে। তো তার আগে আজকে আমরা পুজো দিচ্ছি।